আসসালামু আলাইকুম। ক্লাস 8 আগের দিন তোমাদের 64 পেজের 6 দাগের যে অঙ্কগুলো ছিল তার মধ্যে 9 দাগের পর্যন্ত অঙ্ক দেখানো হয়েছিল। আজকে আমরা তারপর থেকে শুরু করি, অর্থাৎ 10 থেকে আমরা শুরু করব। দেখো 10 দাগের অঙ্কটা কি দেওয়া আছে। দেওয়া আছে 1 প্লাস 9x প্লাস 27x কিউব প্লাস 27x স্কোয়ার প্লাস 28x এটা দেওয়া আছে। তো দেখো এগুলো আমাদের আগেও দেখানো হয়েছিল এরকম অঙ্ক। তো তার জন্য আমাদের কিছু সূত্র আমাদের মনে রাখা দরকার ছিল, যেগুলো বলেছিলাম যে a প্লাস বি তার হোল কিউব। এর সূত্র হচ্ছে কি বলতো, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস এইটা একটা সূত্র। তো এই সূত্রটাকে আমরা কাজে লাগাবো, ঠিক আছে। তো দেখো এখানে যেটা নিয়ে আছে এই জায়গা থেকে এখানে দেখো 28 যে সংখ্যাটা আছে, এই 28 সংখ্যাটাকে আমরা কিন্তু ঘন নির্ণয় করতে পারবো না, কারণ এখানে শেষ অঙ্কটাতে আমাদের বি কিউব আনতে হবে। তার মানে এই 28 সংখ্যাটাকে আমরা কি বি কিউব আকারে আনতে পারবো না, বি তার রুট কিউব আকারে আনতে পারবো না, তাই না? তাহলে এই 28 সংখ্যাটাকে কি করতে হবে, এই 28 সংখ্যাটাকে আমাকে এমনভাবে ভাঙতে হবে যেন দুটো যে সংখ্যা পাবো সেই সংখ্যা দুটোর যেন ঘনমূল নির্ণয় করা যায়। যেমন দেখো 28টাকে আমরা লিখতে পারি 27 যোগ 1, 27টাকেও ঘনমূল করতে পারবো, 1টাকেও ঘনমূল করতে পারবো। তাহলে এই 28 সংখ্যাটাকে আমাকে এমনভাবে ভাঙতে হবে যেন দুটো সংখ্যারই যেন ঘনমূল নির্ণয় করা যায়, এইরকমভাবেই আমাকে ভাঙতে হবে। তাহলে এটাকে দেখো আমরা এরকমভাবে লিখতে পারি যে 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস 27x কিউব প্লাস x কিউব। দেখো 27x কিউব আর x কিউব যোগ করলে দেখো 28x কিউব হচ্ছে, ঠিক আছে। এটা আমরা 27x কিউব প্লাস x কিউব নিলাম এই কারণেই যেহেতু আমরা 27x কিউবটাকে আমরা ঘনমূল আকারে প্রকাশ করতে পারবো এবং x কিউবটাকে আমরা ঘনমূল আকারে প্রকাশ করতে পারবো। এই এখন দেখো এই রাশিমালাটাকে নিলে আমাদের একটা সূত্র হবে, অর্থাৎ এই রাশিমালাটাকে আমরা এই রকম আকারে প্রকাশ করতে পারি। সেখানে কি আছে, 1 তার কিউব লিখলাম, ঠিক আছে। শেষে যেটা আছে দেখো এটাকে আমরা কি লিখতে পারবো, বিটাকে আমরা কি লিখতে পারবো বলো তো, 3x তার কিউব, ঠিক আছে। এবার মাঝখানে আমাদের কি লিখতে হবে যে 3a স্কোয়ার, অর্থাৎ 3 ইন্টু a বলতে 1 তার স্কোয়ার ইন্টু b বলতে কত, b বলতে এইটা 3x, ঠিক আছে। তারপরে দেখো 3 ইন্টু a ইন্টু b স্কোয়ার, b বলতে 3x তার স্কোয়ার। দেখো এটাকে আমরা এরকম আকারে রূপ দিতে পারি। এখানে দেখো 1 এর কিউব 1, 1 এর স্কোয়ার মানে 1, তাহলে 3 আর 3 গুণ করলে 9x আছে। দেখো 3x তার স্কোয়ার মানে 9x স্কোয়ার, 9x স্কোয়ারকে 3 দিয়ে গুণ করলে 27x স্কোয়ার হয়ে গেল। 3x তার কিউব মানে 27x কিউব। তাহলে আমরা এইটা দেখো এই সূত্রটাকে মেনে চলছে, ঠিক আছে। এরপর দেখো এক্সট্রা যেটা আছে সেটাকে আমরা পাশে লিখে রাখলাম, x কিউবটা পাশে রাখলাম। তাহলে আমরা এইটাকে এই সূত্র আকারে লিখতে পারি, যেমন এইরকম আকারে সূত্রটা লেখা আছে, তার মানে আমাকে এই রূপ থাকলে এই আকারে লিখতে পারবো। তাহলে এখানে a প্লাস b, a বলতে এইটাকে বোঝায়, b বলতে এইটাকে বোঝায়। তাহলে এখানে a বলতে 1 বোঝাচ্ছে, b বলতে 3x বোঝাচ্ছে, এখানে সবগুলো প্লাস আছে সেই জন্য প্লাস 3x তার, ঠিক আছে, প্লাস x তার। দেখো এবার আমরা আর একটা সূত্র পেয়ে গেলাম, a কিউব প্লাস b কিউব। দেখো এটা a প্লাস b তার হোল কিউবের সূত্র এইটা, আর a কিউব প্লাস b কিউবের সূত্র আমাদের আবারও জানতে হবে। a কিউব প্লাস b কিউবের সূত্র কি হবে না, a প্লাস b উৎপাদকের সূত্র a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার।
ঠিক আছে, এখানে এ বলতে এই গোটা অংশটাকে বলা হচ্ছে এ, আর বি বলতে এই অংশটাকে বলা হচ্ছে বি। তাহলে এ প্লাস বি বলতে কি বুঝে লিখবো, 1 প্লাস 3x টাকে এ লিখলাম, এ প্লাস বি, বি বলতে এক্স। ঠিক আছে, এবার লিখবো এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে এইটা স্কোয়ার, অর্থাৎ 1 প্লাস 3x তার স্কোয়ার, মাইনাস এ বি, এ বি বলতে এটা এ এটা বি, 1 প্লাস 3x ইন্টু এক্স প্লাস এক্স তার স্কোয়ার। বলো বুঝতে পেরেছি এটা? ঠিক আছে, এবার দেখো 1 প্লাস 3x আর x, 3x আর x এটা হচ্ছে সদৃশ্য পদ, তাহলে এদের যোগ হচ্ছে, তাহলে 1 প্লাস 4x। এটা স্কোয়ার করো, এটা স্কোয়ার করলে কি হবে লিখতে পারো বলো, a প্লাস b তার স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এইটা ব্র্যাকেট তুলছো মানে x দিয়ে এটা গুণ করছো, তাহলে মাইনাস x আর 1 আর x গুণ করলে x, মাইনাস প্লাসে মাইনাস 3x আর x গুণ করলে 3x স্কোয়ার প্লাস x তার স্কোয়ার মানে x স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো 1 প্লাস 4x, এটার স্কোয়ার ভেঙে দাও, তাহলে আমরা লিখতে পারি 1 স্কোয়ার মানে 1 প্লাস 3 2 6x প্লাস 3x তার স্কোয়ার মানে 9x স্কোয়ার মাইনাস x মাইনাস 3x স্কোয়ার প্লাস x স্কোয়ার সমান 1 প্লাস 4x। এটার কোনো পরিবর্তন হচ্ছে না। এখন দেখো 1 আর কোথায় নেই, তাহলে 1 লিখে দাও। এখন প্লাস 6x, তার থেকে x বাদ দিচ্ছি, প্লাস 6x আর x বাদ দিলে প্লাস 5x। ঠিক আছে, দেখো 9x স্কোয়ার থেকে 3x স্কোয়ার বাদ দিয়ে দাও, তাহলে 9 থেকে 3 বাদ দিলে 6 হয়ে গেল, 6 এর সঙ্গে আবার 1 যোগ করো, তাহলে 7x স্কোয়ার, 7x। বুঝতে পেরেছো? 1 নেই, তাহলে 1 লিখলাম, প্লাস 6x আর এখানে x আছে, তার মানে এরা সদৃশ্য পদ, এদের সদৃশ্য পদে যোগ বিয়োগ হবে, প্লাস 6x থেকে x বাদ দিচ্ছ, তাহলে প্লাস 5x থাকবে, প্লাস 9x স্কোয়ার 3x স্কোয়ার এবং x স্কোয়ার এগুলো সব সদৃশ্য পদ, তাহলে প্লাস 9x স্কোয়ার থেকে 3x স্কোয়ার বাদ দিলে 6x স্কোয়ার থাকে, তার সঙ্গে আবার 1 যোগ করে দিলে 7x স্কোয়ার। ঠিক আছে, এখানে উত্তর শেষ। তাহলে আমাকে ভাঙতে হবে কিভাবে না, অঙ্কটাকে দেখতে হবে যে এখানে যেমন 1 কিউব করতে পারছি, এটাকে আমরা কিউব আকারে লিখতে পারবো না, তাহলে এই যে 28 সংখ্যাটাকে আমাকে এমনভাবে ভাঙতে হবে যাতে দুটো সংখ্যা, যেমন 27x কিউব প্লাস x কিউব লিখলাম, তাহলে 27 এরও ঘনমূল নির্ণয় করা যাবে, x কিউবের ঘনমূল নির্ণয় করা যাবে, যার ঘনমূল নির্ণয় করা যাবে সেরকম সংখ্যা। তুমি ভাবছো স্যার 25 প্লাস 3 যদি লিখে দিতাম, ধরো 28টাকে আমরা তো 25 প্লাস 3 লিখতে পারতাম, তাহলে 25টাকে আমরা ঘনমূল আকারে লিখতে পারবো না। এমন কোনো সংখ্যা আছে যে ঘন 25 হবে? নেই। আবার কোনো একটা সংখ্যা আছে যার ঘন 3 হবে? হবে না। তাহলে এমনভাবে এটাকে ভাঙতে হবে যেন দুটোরই ঘনমূল নির্ণয় করা যায়। বুঝতে পারলে? ঠিক আছে, তোমরা এই অঙ্কটা নিজের একটু চেষ্টা করবে, শুধুমাত্র চেঞ্জ করলাম, এগুলো প্লাস ছিল মাইনাস দিলাম, একটা মাইনাস দিলাম, এখানে মাইনাস আর এই জায়গাটা মাইনাস, এটা তোমরা নিজেরা করবে। ঠিক আছে, তোমরা নিজেরা এটা চেষ্টা করবে। এবার দেখো 11 নম্বরটা, 11টা কি দিয়েছে, x কিউব মাইনাস 9x কিউব মাইনাস 3xy ইন্টু x মাইনাস y, এরকম। ঠিক আছে, দেখো এটাকেও দেখো, এই যে 9x কিউব আছে, এই 9x কিউবটাকে আমাকে এমনভাবে ভাঙতে হবে, কারণ এটার কিউব করা যাবে না, 9x তার কিউব করা যায় না, অর্থাৎ এইটার এমনভাবে ভাঙতে হবে, এই 9 সংখ্যাটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে দুটো সংখ্যারই ঘনমূল নির্ণয় করা হয়। দেখো 8 সংখ্যার ঘনমূল নির্ণয় করতে পারবো, 1 সংখ্যার ঘনমূল নির্ণয় করতে পারবো, তাহলে এটাকে ভেঙে তোমাকে 8 আর 9 8 আর 1 অর্থাৎ এটাকে আমরা x কিউব মাইনাস y কিউব মাইনাস 8y কিউব
দেখো মাইনাস 9y³ আছে, তাহলে -y³ আর -8y³ যোগ করলে -9y³ হবে, -3xy ইন্টু x মাইনাস y। ঠিক আছে, তাহলে আমরা এই অংশটুকু শুধু ভাঙলাম, আর কিছু করিনি এখানে। ঠিক আছে, এবার দেখো এটাকে যদি একটু সাজিয়ে নিই তাহলে আমরা সূত্র পেয়ে যাব। তোমাদের এই সূত্র শেখানো হয়েছে x³ - y³ - 3xy ইন্টু x মাইনাস y। যখন আমরা ঘনমূল নির্ণয় করছিলাম এরকম ধরনের সূত্র ব্যবহার করছিলাম মান নির্ণয় করার সময়। ঠিক আছে, তখন এইরকম ধরনের সূত্র আমরা ব্যবহার করছিলাম। এখানে তারপর কি হবে বলো তো, তাহলে x³ - y³ - 3xy ইন্টু x মাইনাস y টার কাছে বললাম, তাহলে 8y³ এইদিকে থাকবে, 8y³। এখন এই সূত্রটা হচ্ছে, এই সূত্রটা দেখো, এই সূত্রটা কিভাবে এসেছে, a প্লাস বি তার কিউব হলে এটা হবে, a মাইনাস বি তার কিউব হলে কি হবে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো a³ আর b³ এর কাছে বললাম, দেখো a³ মাইনাস b³ করলাম, মাইনাস এই দুটোর মধ্যে কি কমন যাবে বলো তো, এই দুটোর মধ্যে -3ab কমন গেল, -3ab কমন গেল, তাহলে পড়ে থাকলো a মাইনাস b, এই দুটোর মধ্যে কমন -3ab। তাহলে আমরা a মাইনাস b তার হোল কিউবকে আমরা এইরকম আকারেও লিখতে পারি, এইরকম আকারে লিখতে পারি, আবার কখনো কখনো এইরকম আকারে থাকলেও লিখতে পারি। একই এটা থাকলেও আমরা এরকম a মাইনাস b তার হোল কিউব লিখতে পারবো, আবার a³ মাইনাস b³ মাইনাস 3ab ইন্টু a মাইনাস b থাকলেও আমরা a মাইনাস b তার হোল কিউব লিখতে পারবো। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে আমরা এই অংশটাকে আমরা কি সূত্র লিখতে পারবো, আমরা এই অংশটাকে থাকলে আমরা লিখতে পারবো x মাইনাস y তার। ঠিক আছে, এই অংশটাকে নিয়ে থাকবো, এই অংশটা আর এই অংশটা সেম জিনিস, তাহলে এখানে যদি a³ মাইনাস b³ মাইনাস 3ab ইন্টু a মাইনাস b যদি a মাইনাস b তার হোল কিউব হয়, তাহলে নিশ্চয়ই x³ মাইনাস y³ মাইনাস 3xy ইন্টু x মাইনাস y নিশ্চয়ই x মাইনাস y তার হোল কিউবের সূত্র। তারপরে দেখো -2y³, 8y³ আমরা 2y³ লিখতে পারবো। এখন a³ মাইনাস b³ এর সূত্র, a³ মাইনাস b³ এর সূত্র তোমাদের উৎপাদকে শেখানো হয়েছে, a³ মাইনাস, কারণ এই অঙ্কগুলো আগেও করানো হয়েছে, তাই না? তাহলে a³ মাইনাস b³ এর সূত্র a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাকে a বলতে এটা, b বলতে এটা বোঝায়। এখন a মাইনাস b, a বলবো কিন্তু x মাইনাস y লিখবো, b মাইনাস b মানে 2। এখন a স্কয়ার মানে x মাইনাস y তার স্কয়ার প্লাস ab, a আর b গুণ করা অর্থাৎ x মাইনাস y ইন্টু 2y প্লাস b স্কয়ার মানে 2y তার স্কয়ার। ঠিক আছে, দেখো জাস্ট সূত্রটা বসালাম, a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a এখানে x মাইনাস y আর b টা হচ্ছে 2y। তাহলে x মাইনাস y আর মাইনাস 2y দেখো সদৃশ্য পদ, তাহলে x মাইনাস 3। ঠিক আছে, এটা তো সূত্র ভাঙলে এই মাইনাস b তার স্কয়ারের সূত্র স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এখানে আমরা কি লিখবো, x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার, একবারে লিখে দিলাম এটা x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার প্লাস, দেখো এটার সঙ্গে এটা গুণ করা, তাহলে 2xy প্লাসে মাইনাসে মাইনাস, দেখো 2y আর 2y গুণ করলে 2y স্কয়ার প্লাস 2y তার হোল স্কয়ার মানে 4y স্কয়ার। ঠিক আছে, x মাইনাস 3y। এই উৎপাদকগুলো ভালো করে করবে, কারণ এই উৎপাদকগুলি তোমাদের ক্লাস 9এও আছে। দেখো মাইনাস 2xy আর প্লাস 2xy কেটে দিতে পারো, মাইনাস 2xy আছে প্লাস 2xy একই সংখ্যা, একবার প্লাস একবার মাইনাস তাহলে কেটে দিতে পারো। এখানে দেখো x স্কয়ার কোথায় আছে আর x স্কয়ার নেই, তাহলে x স্কয়ার লিখে দাও। এবার দেখো y স্কয়ার আছে, এখানে y স্কয়ার, এখানে মাইনাস 2y স্কয়ার আর এখানে আবার 4y স্কয়ার, তাহলে y স্কয়ার প্লাস 4y স্কয়ার যোগ করে নাও, y স্কয়ার আর 4y স্কয়ার দুটোই যোগ আছে, তাহলে 5y স্কয়ার, তার থেকে 2 বাদ দিলে 3y স্কয়ার অর্থাৎ প্লাস 3y স্কয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছো অঙ্কটা? এই অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, চেষ্টা করবে তোমরা এরকম ধরনের অঙ্কগুলো করার। এবার দেখো যদি এটা তোমাদের চেঞ্জ করে দিচ্ছি, শুধু সংখ্যা চেঞ্জ করছি, চিহ্নগুলো চেঞ্জ করে দিলাম, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, নিজেরা করবে তোমরা।
এটা সবগুলো প্লাস দিয়ে আছে, তাহলে তোমরা নিজে রাখো, ঠিক আছে। এরপর দেখো 12 দেওয়া আছে কি 8 মাইনাস a কিউব মাইনাস প্লাস 3a স্কোয়ার b মাইনাস 3ab স্কোয়ার প্লাস b এই অঙ্কটা দিয়েছে, ঠিক আছে। বুঝতে পারছো? এটা অঙ্কটা দেখে বুঝতে পারছো? দেখো তোমরা ভাববে যে স্যার এখানে তো এইটাই তো সূত্র দেওয়া আছে, এইটাই দেখো একটা সূত্র, একটু একটু উল্টো পাল্টা জায়গায় আছে, চিহ্নগুলো একটু উল্টো পাল্টা জায়গায় আছে, কিন্তু এটা একটা সূত্র আমরা বুঝতে পারছি। এই সূত্রটা দেখো, এই সূত্রটা দেখো, এটা হচ্ছে a মাইনাস b তার কিউবের সূত্র হচ্ছে এইটা। তো এখানে প্রথমে প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস, কিন্তু এইটা যদি তুমি এইটা যদি বন্ধ করে দাও তাহলে প্রথমেই মাইনাস আছে তারপর প্লাস আছে, তাহলে প্রথমেই মাইনাস নেই, প্রথমে কোনো সূত্রতে মাইনাস হয় না, তাহলে এখানে প্লাস আছে, এখানে কিন্তু মাইনাস আছে, এখানে আবার প্লাস আছে, কিন্তু এখানে সূত্রতে মাইনাস আছে। তাহলে আমাকে কি করতে হবে, এখানে শুধু মাইনাস একটা কমন নিয়ে নিলে, মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে আমরা এই জিনিসটাকে এই রূপে আনতে পারবো, তাই না? বুঝতে পেরেছো? তাহলে এই যে 8 আছে, এই 8টাকে আমরা পাশে রেখে দিলাম, 8 এটা পাশে রেখে দিলাম। তারপর এই অংশ থেকে আমরা মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে দেখো এই অংশটা কিন্তু সূত্র নয়, এই সূত্রটাতে আমাদের এখানে মাইনাস ছিল, এখানে প্লাস ছিল, এখানে মাইনাস ছিল, কিন্তু এই সূত্রতে দেখছি উল্টো আছে, সেই জন্য আমরা মাইনাস কমন নিলে আমরা এই টোটাল সূত্রটা এই রূপে আমরা লিখতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি a কিউব, দেখো প্লাসে মাইনাসে মাইনাস 3a স্কোয়ার b মাইনাস মাইনাস প্লাস 3ab স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস b। দেখো এই অংশটা দেখো এখন সম্পূর্ণভাবে এটার সঙ্গে মিলছে, তাহলে আমরা এই অংশটাকে আমরা কি লিখতে পারি, এইটা থেকে আমরা এইখানে আসতে পারি, তাহলে এই অংশ থেকে এই অংশটাই লিখতে পারি। তাহলে আমরা 8 একটা দেখো একটা পূর্ণ ঘন সংখ্যা, 8 একটা পূর্ণ ঘন সংখ্যা, সেই জন্য এটা কোনো পরিবর্তন করতে হলো না। তাহলে এটা 8 কি লিখবে, 2 এর কিউব লিখবে মাইনাস, এটা কার সূত্র হলো বলো তো, তাহলে এটা লিখবে a মাইনাস b তার, ঠিক আছে। এখন দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র চলে এসেছে, a কিউব মাইনাস b কিউবের সূত্র একটু আগেই লিখলাম, a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b স্কোয়ার প্লাস ab প্লাস স্কোয়ার, এই সূত্রটাকে আমাকে এখানে কাজে লাগাতে হবে। a বলতে 2, b বলতে a মাইনাস b, তো a মাইনাস, এখন দেখো এখানে দেখো মাইনাস আছে, এটা হচ্ছে মাইনাস দিয়ে আছে, তাহলে এখানে মাইনাস a মাইনাস b, মাইনাস b বলতে এইটাকে মাইনাস দিয়ে গুণ করা, তাহলে মাইনাস a আর এই মাইনাস মাইনাস প্লাস b, এটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে হয়তো। দেখো এটা হচ্ছে 2 আর মাইনাস b, b বলতে তো এই অংশটা b, এই bটাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস a হলো, আর এই মাইনাস মাইনাস প্লাস b হলো, তাহলে a মাইনাস b হয়ে গেল। এখন a স্কোয়ার মানে এটা স্কোয়ার প্লাস ab মানে এইটার সঙ্গে এইটা গুণ প্লাস b স্কোয়ার, b বলতে a মাইনাস b টা স্কোয়ার, ঠিক আছে। দেখো a মাইনাস b লিখলাম, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার লিখলাম, এখানে কিন্তু 2ab নয়, ab, a বলতে এখানে 2টা, b বলতে এটা, ঠিক আছে। এখন দেখো এটা তো সদৃশ্য পদ নয়, a আর b সদৃশ্য পদ নয়, তাহলে এটা সদৃশ্য পদ না থাকার জন্য যা আছে সেটাই বসে যাবে, ঠিক আছে। এবার দেখো 2a স্কোয়ার কত 4, 2a স্কোয়ার 4 লিখলাম, এবার এইটা 2 দিয়ে গুণ করলে প্লাস 2 আর a গুণ করলে 2a প্লাস a মাইনাস a মাইনাস 2 আর b গুণ করলে 2b প্লাস a মাইনাস b তার স্কোয়ারের সূত্র আমরা জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। বুঝতে পেরেছো? এবার দেখো আমরা এই পরের অংশটা যোগ করছিলাম, যোগ ফোগ থাকলে যোগ করছিলাম, এখানে কিন্তু প্লাস 4 একটা ধ্রুবক সংখ্যা, এখানে কোনো চলরাশি যুক্ত নেই, তাহলে 4 এরকম ধ্রুবক সংখ্যা কোথায় আছে, আর নেই, শুধু সংখ্যা আছে, এরকম কোথায় নেই। আবার দেখো 2a আর কোথায় নেই, 2ab আছে কিন্তু 2a টা নেই, তাহলে এর সঙ্গে মিলছে না। 2b দেখো এখানেও কোথায় নেই,
আবার a স্কয়ার b স্কয়ার 2ab, অর্থাৎ কোনো এখানে কোনোটার মধ্যেই আমাদের সদৃশ্য পদ খুঁজে পাচ্ছি না। সদৃশ্য পদ খুঁজে না পেলে আর যোগ করতে হবে না, তার মানে এখানে উত্তরটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পেরেছো তাহলে এটা? এবার দেখো, যদি তোমরা নিজেরা চেষ্টা করবে, এটা তোমরা নিজেরা চেষ্টা করবে যে এখানে ধরো প্লাস, এটাও প্লাস, এখানেও প্লাস, সব করে প্লাস দেওয়া আছে, তোমরা নিজেরা করতে পারবে। ঠিক আছে? নিজেরা একটু চেষ্টা করবে। ঠিক আছে? তোমরা 13 অঙ্কটাও নিজেরা একটু চেষ্টা করবে, 13 অঙ্কটাও তোমরা নিজেরা চেষ্টা করবে। আর 13 অঙ্কটা দেখি, সেম অঙ্কই আছে, 13 অঙ্কটাও দেখো দিয়ে আছে কি বলতো, এক্স টু দি পাওয়ার 6, পাওয়ারটা একটু আলাদা দিয়ে আছে, প্লাস 3 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই, এক্স টু দি পাওয়ার 4 বি স্কোয়ার, প্লাস 3x স্কোয়ার y টু দি b টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস a কিউব b কিউব প্লাস a কিউব। ঠিক আছে? দেখো অঙ্কটা দেখো, এই অংশটা নিয়ে আমরা একটা সূত্র আমরা লিখতে পারবো, এই অংশটা নিয়ে আমরা একটা সূত্র পাবো। ঠিক আছে? কারণ এটার কিউব আমরা করতে পারবো, এর অর্থাৎ বি স্কোয়ারের কিউব, বি স্কোয়ার তার কিউব মানে হচ্ছে আমরা লিখতে পারবো এটা বি টু দি পাওয়ার 6, অর্থাৎ বি টু দি পাওয়ার 6টাকে বি স্কোয়ারের কিউব লিখতে পারি। তাহলে এইখানে আবার এটাকেও দেখো, এক্স টু দি পাওয়ার 6টাকে আমরা এক্স স্কোয়ারের কিউব লিখতে পারি। তাহলে এখানে এবং এখানে আমাদের ঘনমূল নির্ণয় করতে পারছি না, তাহলে আমাকে এই অংশটা আমাকে নেওয়ার দরকার নেই। কারণ দেখো, আমাদের যখনই কোনো দুটো সংখ্যা এ মাইনাস বি তার কিউব করছি, তখন দেখো এখানে 4টে পদ থাকছে। তাহলে এখানে 4টে, 1 2 3 4টে, এই 4টে পদ নিয়ে আমাদের একটা সূত্র হবে। এটাই স্বাভাবিক, কারণ ঘনমূলের দুটো চলরাশি ঘন করছি, যোগফলে বা বিয়োগফলের ঘন করছি, তখন আমাদের 4টে পদ পাচ্ছি। তাহলে এখানে দেখো 4টে পদ আছে, নিশ্চয়ই এই 4টে পদ দিয়ে আমাদের একটা ঘন নির্ণয়ের সূত্র আসবে। ঠিক আছে? তো আমরা এটাকে দেখো একটু লিখতে পারি, দেখো এক্স টু দি পাওয়ার 6 আছে, তার মানে এটা এক্স স্কোয়ারের কিউব লিখতে পারি। ঠিক আছে? আর এটাকে আমরা লিখতে পারি দেখো বি স্কোয়ারের কিউব। তাহলে এখানে হচ্ছে এ বসছে, দেখো এখানে এ বসছে আর এখানে বি বসছে। তাহলে এখানে এ তার কিউব লিখলাম, এখানে বি তার কিউব লিখলাম, প্লাস এখানে সবকটাই প্লাস আছে দেখো, তাহলে আমাদের প্লাসের সূত্র কাজ দেবে এখানে। তাহলে এ এখানে 3 ইন্টু এ বলতে এটা স্কোয়ার, দেখো এটা স্কোয়ার করা মানে এক্স টু দি পাওয়ার 4 হয়ে গেল, ইন্টু বি বলতে বি স্কোয়ারটা বলছে, প্লাস 3 ইন্টু এ বলতে কোনটা এক্স স্কোয়ারটাকে বোঝাচ্ছে, বি বলতে বি স্কোয়ারটাকে বোঝাচ্ছে, তার আবার দেখো এই রূপটাকে আমরা এইরকম আকারে রূপ দিয়ে নিতে পারি। তাহলে এইরকম আকারে যখন রূপ দিচ্ছি, তখন দেখো এই সূত্রটাকে মেনে চলছে, এগুলো সব প্লাস আছে আর কি, এগুলো সবই প্লাস। তাহলে এই সূত্রটাকে মেনে চলছে, এই সূত্রটাকে দেখো এই অংশটা মেনে চলছে। তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, এই রূপটা আনতে পারছি, এই রাশিমালাটাকে এইরকম আকারে রূপ আনতে পারছি, তার মানেই আমরা এটাকে সূত্র আকারে নিয়ে আসতে পারছি। তাহলে এ বলতে এটাকে বোঝায়, বি বলতে বি স্কোয়ারটাকে বোঝায়, তার মানে এটার কিউব। ঠিক আছে? বুঝতে পেরেছো? এখন তাহলে এই পর্যন্ত আমরা সূত্রটা লিখছি, তাহলে এই অংশটা তো আমরা বাকি থাকছে, তার বাকি অংশটা আমাকে এখানে এ কিউব বি কিউব লিখতে হবে। এখন এই এ কিউব বি কিউবটাকে আমরা এখানে যখন ঘন আকারে প্রকাশ করেছি, তাহলে এ কিউব বি কিউবটাকে আমরা ঘন আকারে প্রকাশ করবো, এ বি তার হোল কিউব মানে হচ্ছে এ কিউব বি কিউব, অর্থাৎ এ কিউব বি কিউবটাকে আমরা এই আকারে প্রকাশ করতে পারলাম। এখন এ কিউব প্লাস বি কিউবের সূত্র দেখো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার।
তো এই সূত্র আমরা আকারে লিখব। তাহলে এখানে a প্লাস বি, অর্থাৎ a বলছি আর লিখবো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস a। তাহলে দেখো a প্লাস বি হলো, a প্লাস বি লিখলাম, a স্কোয়ার লিখবো মানে এটা স্কোয়ার মাইনাস এ বি, এটার সঙ্গে এটা গুণ, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ বি তার স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছি? এবার দেখো এটা সদৃশ্য পদ নাই, কোনোটাই সদৃশ্য নয়, তাহলে সদৃশ্য পদ না থাকলে যা থাকবে বসিয়ে দেবে। ঠিক আছে, এবার এটার স্কোয়ার করা মানে এটা তুমি একটু ভেঙে করবে, তাহলে ভুল হবে না। a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র মানে a স্কোয়ার, a বলতে এক্স স্কোয়ারটাকে বোঝায়, এটা স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে a এটা b, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখলাম, মাইনাস দেখো মাইনাস মাইনাস এ বি দিয়ে আমাকে এটাকে গুণ করতে হবে, তাহলে মাইনাস এ বি এক্স স্কোয়ার, এ বি এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস আবার মাইনাস এ বি, এখানে বি আছে দেখো, এখানে বি আছে এখানে বি আছে, তার মানে এ বি কিউব হয়ে যাবে। এ বি আর এখানে বি স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ারের সঙ্গে বি গুণ করলে বি কিউব, আর এর সঙ্গে গুণ করছি, এর সঙ্গে তো কোনো চলরাশি নেই, তাহলে এটা বসে গেল, আর বি স্কোয়ারের সঙ্গে বি স্কোয়ারের সঙ্গে বি গুণ করলে বি কিউব প্লাস এটার স্কোয়ার মানে হচ্ছে এখানে দেখো এ বি স্কোয়ার মানে হচ্ছে এর পাওয়ার 1 এর পাওয়ার 1, এখন এই পাওয়ারের সঙ্গে গুণ হয়, তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার হবে। যদি ধরো এ স্কোয়ার বি থাকতো তার আবার কিউব করতাম, তাহলে এই পাওয়ারগুলো খেয়াল রাখতে হবে, যার পাওয়ার নেই মানে 1, তাহলে এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ার গুণ, অর্থাৎ a টু দি পাওয়ার 6 বি কিউব হবে এটা। ঠিক আছে, তাহলে আমাদের এ বি তার স্কোয়ার মানে এর পাওয়ার 1 তার মানে স্কোয়ার হয়ে যাবে, বি এর পাওয়ার 1 মানে বি স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এটা দ্বিতীয় মাধ্যমে দেবে। ঠিক আছে, এবার দেখো এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে এক্স টু দি পাওয়ার 4 হবে, এটা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস এ বি এক্স স্কোয়ার মাইনাস এ বি কিউব প্লাস স্কোয়ার বি স্কোয়ার। দেখো এরপরে যখন এই রাশিমালাটা চলে আসবে তখন আমাকে দেখতে হবে যে এর মধ্যে আমাদের কোনো সদৃশ্য পদ আছে কিনা, সদৃশ্য পদ যদি থাকে তাহলেই আমরা কি করতে পারবো, তার যোগ করতে পারবো। তাহলে এক্স টু দি পাওয়ার 4 দেখো কোথায়, আর এক্স টু দি পাওয়ার 4 নাই, বি টু দি পাওয়ার 4 আছে, কিন্তু এক্স টু দি পাওয়ার 4 আর বি টু দি পাওয়ার 4টা আলাদা, সেই জন্য এই এক্স টু দি পাওয়ার 4টা যোগ হচ্ছে না কোথায়, দেখো 2 এক্স স্কোয়ার বি স্কোয়ার, কিন্তু এখানে এক্স স্কোয়ার বি স্কোয়ার নাই, এ স্কোয়ার বি স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার বি স্কোয়ার যদি এখানে থাকতো তাহলে যোগ করতে পারতাম, তাহলে 2 এক্স স্কোয়ার বি স্কোয়ারটা আবার মধ্যে এখানে কোনো সদৃশ্য পদ নেই, তাহলে এখানে কোনো জায়গায় কারোর মধ্যে কোনো সদৃশ্য পদ না থাকার জন্য এই জায়গায় উত্তরটা শেষ করব। যদি সদৃশ্য পদ থাকতো তাহলে আমরা যোগ করতাম। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্কগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এবার দেখো যদি এই অঙ্কটা একটু চেঞ্জ করা থাকে তোমরা নিজেরা একটু চেষ্টা করবে, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস, এখানে মাইনাস, আবার ধরো এখানেও যদি মাইনাস থাকে তাহলেও করা যাবে, প্লাস থাকলেও করা যাবে, এখানে মাইনাস আছে, এখানে যদি প্লাস থাকে তাহলেও করতে পারবে, এখানে যদি মাইনাস থাকে তাহলেও তুমি করতে পারবে, এটাও ধরো মাইনাস আছে, তুমি নিজেরা করবে, এটা নিজেরা করবে চেষ্টা করবে। ঠিক আছে, সামনের ক্লাসে তোমাদের বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে সামনের ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।